আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এইমাত্র বিএফএস গ্লোবালের সামনে থেকে আসলাম। বিএফএস গ্লোবাল এখন 3 ঘন্টার মতো দাঁড়াই রয়েছি। কী অবস্থা ওইখানে বলতেছি, এখনও বাসায় উঠতে পারি নাই, নিচে বসে আছি। আমার ফ্রেন্ডরে আজকে সকালে পাঠাইছিলাম 9টার দিকে, বলতেছি যে বিএফএস গ্লোবালের কী অবস্থা একটু দেখ, যদি বিষয় কোনো রকম পাই তাহলে আমারে ফোন দিস, গিয়ে দেখবো। ও আমার ভিডিও কল দিয়ে দেখা দিয়েছে, বলতেছে এগুলো সব আজকে ফাইল কালেকশানের লম্বা লাইন। এটা শোনার পর আমি দিলাম দৌড়, বিএফএস গ্লোবালের সামনে গেলাম। গিয়ে আমার একেবারে লাইন দেখে আসলে একটা মনটা ভরে গেছে। আমি তো মনে করছিলাম এগুলো সব ভিসা কালেকশন করবে। তখন আমি যাই জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা কিসের লাইন? বলে সবগুলো আজকে জমা দিবি। পরে আমার মেজাজ এত খারাপ হয়েছে ভাই, তারপরও 3 ঘন্টার মতো ওয়েট করছিলাম যে আসলে আজকে জমা দেওয়ার পাশাপাশি কোনো ফাইল কালেকশান হয় কি না ওটা দেখার জন্য। তো 3 ঘন্টার মতো অপেক্ষা করার পরে 3জন লোক পাইছি। একটা ফ্যামিলি ভিসা, উনি মহিলা, উনি পাইছি, আর ওই জন্য ওনার ইয়ে করতে পারি নাই। আর একটা স্পন্সার, ও পাইছে না পায় নাই, ও আমাদের সামনে খোলে নাই। অনেক রিকোয়েস্ট করছি, ভাই টোটাল আমাদের সামনে খোলেই নেই। আর আরেকটা দালালকে গালালি করতেছে, ও রিজেক্ট। তো তারপরে ওইও সম্ভবত স্পন্সার, কথা শোনা না মন মেজাজ খারাপ, বাইর দালালকে গালালি করতেছে, ও রিজেক্ট খাইছে কী জন্য ওইটা বলে নাই। শুধু ওইটা বলেছে এলাকায় গেলে দালালের বাইরে ভাঙতে ফিরবে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো মানে আমার কথা বিএফএস গ্লোবাল কি ভালো হবে না? মানে বিষয় অবশ্যই বিএফএস গ্লোবালের কিছু করার নাই। ইতালি অ্যাম্বাসি যে আমরা এত বড় মানববন্ধন করলাম, আমাদেরকে আশ্বাস দিয়েছি, কোনো তো কার্যক্রম দেখতে পারতেছি না। কিন্তু ওই জমা নেওয়ার লাইন তো আগের মতো বিশাল আছে, কিন্তু বিষয় তো দিতেছে না। এমনিতে প্রায় 80-90 হাজার মতো পাসপোর্ট আটকা আছে। এইভাবে যদি প্রত্যেক দিন একের পর এক জমা নিতে থাকে তাহলে আরও 50,000, প্রায় 1.5 লাখের মতো পাসপোর্ট আটকা থাকবে। তাহলে বিষয়টা দিবে কখন? আমার মূল প্রশ্ন এখানে। এই যে একটা প্রতারণা আমাদের সাথে চলছে, এটা কীভাবে এটা ইয়ে করবে এটা আল্লাহ জানে। আপনারা জানেন, যারা ফাইল জমা দিয়ে রাখছেন সবাই 15, 16, 17, 18 লাখ টাকা দিয়ে রাখছেন, কেউ 20 লাখও দিয়ে রাখছেন। তো এত টাকা নিয়ে আমরা টাকা দিয়ে কি আপনার টেনশন কিনে নেব? মানে এটা খুব টেনশনের একটা বিষয়। তো সবার মতো আশা করে গিয়েছিলাম যে আসলে আজকে কয়টা ডেলিভারি হয়, হয়তো আরও হতে পারে, জানা নাই। আমি তো যে 3 ঘন্টা ছিলাম, এই 3জন লোককে দেখছি। ঢাকা বিএফএস গ্লোবাল হয়তো চট্টগ্রাম, সিলেট পাইতে পারে, বিষয় পাইতে পারে, হয়তো বা এরপরও পাইতে পারে, জানা নাই। তবে যে 3 ঘন্টা ছিল, আমি 3জন লোকের হাতে দেখলাম এই একেবারে নাজুক অবস্থা, 2টা, 1টা, 3টা। আর স্পন্সার এগ্রিকালচার তো বিষয় দেয় না, 2-1টা যা ফ্যামিলি আর ট্যুরিস্ট, এটা ছাড়া তেমন একটা বিষয় দেয় না আমার জানা মতে। গতকালকে একটা সোর্স থেকে তথ্য পাইলাম, বিশেষ সোর্স থেকে, যে কয়েকটা বিষয় পাইছে, ওটা অবশ্যই আমার শর্টস ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর আমার বাসা গুলশান থেকে একেবারে কাছে, তাই আমি প্রতিদিন একবার হলেও বিএফএস গ্লোবালের সামনে থেকে ঘুরে আসি। সেম ওইভাবে আজকে ঘুরে আসছিলাম, বিষয় কতটুকু পাই, কীভাবে মানুষ কী করে, ওইটার জন্য। যদি আপনারা প্রতিদিনের আপডেট জানতে চান বা ইয়ে করতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনারা অন্যান্যদের তুলনায় ভালো আপডেট পাবেন। যাই হোক, আজকের ভিডিও এখানেই, দেখা করে, আল্লাহ হাফিজ।